কি জানো তার ভাবনা চেতনা তৈরি হয়। পয়সা নাই, ভিসা নাই, পাসপোর্ট নাই, কিন্তু আল্লাহর বাইতুল্লাহ যেতে চায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আর জোরে হবে না, জোরে হবে না। নবীর আশিক, নবীর আশিক লাহোর থেকে যেন তারই যেন কণ্ঠ কবি কণ্ঠে তুলে ধরেছেন, তারই বাক্য, তারই কথা তার সঙ্গে মিলে যায়। তাই আমি এখানে বলছি, আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। কবে বাঁধব মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের গেরাম। কবে বাঁধব, কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের গেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজে গম্বাদ। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজে গম্বাদ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। জোরে হবে না, আর জোরে হবে না। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মিটাবে কুপু জমজম। জোরে হবে না। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মিটাবে কুপু জমজম। সে পাখি, সে পানি মাখব আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়। সে পানি মাখব আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। জোরে হবে না, আর জোরে হবে না। চিঠির উত্তর যদি কোনো পাই, জীবন মরণ সবই যে বৃথায়। যে প্রেমের চাদর অয়স্করণীর গায়, সে প্রেম নসিব করো আমায়। যে প্রেমের চাদর অয়স্করণীর গায়, সে প্রেম নসিব করো আমায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। জোরে হবে না। হে তরুণ যুবকেরা, লোকে বললে লাহোর থেকে তো যাওয়া যাবে না, করাচিতে যেতে হবে। হে দুধওয়ালা গয়লা ভাই, তুমি যদি সত্যি হজে যেতে চাও, নবীর রওজায় যেতে চাও, তাহলে লাহোর হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা, সেই সময় তিনি ট্রেনে উঠে বললেন, ট্রেনে উঠে বললেন বাবা আমি করাচি যেতে চাই। তিনি দুধওয়ালা, কিছু জানেন না, করাচি কোন ট্রেন যাবে তার জানা নাই। ভাইরা আমার, তিনি কয়েক স্টেশন যাওয়ার পরে লোককে জিজ্ঞাসা করেন, আমি হজে যেতে চাই, আমি করাচি যেতে চাই, আমি ভাই আমার ওই বন্দরে যেতে চাই। হে মুসলমান, হে তরুণ যুবকেরা,
কেমন নবীর আশিক, কেমন নবীর পাগল। লোকে বলে এই ট্রেন তো করাচি যাবে না, তুমি স্টেশনে নেমে পড়ো। আবার পরবর্তী ট্রেনে চাপিয়ে দিল। ভাইরা আমার, তরুণ যুবকেরা, টাকা নাই, পয়সা নাই, ভিসা নাই, পাসপোর্ট নাই, করাচি বিমানবন্দর থেকে আরব যেতে চাই, সৌদি জেদ্দা বন্দর যেতে চাই, জেদ্দা জাহাজে জেদ্দা বন্দরে গিয়ে পৌঁছাতে চাই। বাবা, এমন সময় ভাই আমার একজন টিটি বলল, সবকিছু শোনার পর একজন টিটি বলল, চিন্তা করো না দুধওয়ালা, আমি তোমাকে করাচি বন্দর পর্যন্ত পৌঁছে দেব। করাচি বন্দরে যখন পৌঁছে গেল, গিয়ে দেখে হাজী সাহেবেরা সব ইহরাম পরে সব আল্লাহর বাইতুল্লাহ যাওয়ার জন্য তারা সব প্রস্তুতি নিয়ে মালপত্র সব জাহাজে তুলছে। তখনকারের যুগে তো পানি জাহাজ, আজ থেকে 50 বছর আগের কথা আমি বলছি, সেই সময় তো সব পানি জাহাজ। তখন হাজী সাহেবরা বলছেন, ভাই আমার সব মালপত্র তুলছেন, করাচি বিমানবন্দরে পানি জাহাজে সব তুলছেন, আর কুলিরা মুটেরা সব মালপত্র হাজী সাহেবদের ওই জাহাজে তুলছে। এমন সময় দেখতে পাওয়া যায় ওই যে দুধওয়ালা, তিনি সেখানে গিয়ে এক কুলির সঙ্গে কথা বলে বলছেন, ভাই আমাকে একটু তোলার সুযোগ করে দাও, আমি আল্লাহর নবীর দরবারে যেতে চাই, নবীর আশিক আমি, আমাকে একটু যাওয়ার সুযোগ করে দাও, আমাকে একটু ওই তোমার কি বলে ওই জাহাজে, পানির জাহাজে মালপত্র তোলার জন্য ব্যবস্থা করে দাও। তখন ওই কুলি আর একটা পোশাক জোগাড় করে, কুলির পোশাক জোগাড় করে তখন পরিয়ে দিল। কুলির পোশাক জোগাড় করে পরে নিয়ে এবার হাজী সাহেবদের বলছে, হে হাজী সাহেবেরা, আপনাদের মালগুলো দিন, আমি একটু আপনাদের জাহাজে তুলে দিই। জাহাজের যে ওই যে ভেন্ডর যেটা আছে, মাল রাখার জায়গা, সেখানে একটু তুলে দিই। হাজী সাহেবরা বলে, তোমার এই রুগা পাতলা শরীর, এত উঁচু জাহাজ, ওই জাহাজে এত মোটা মোটা ভারী ভারী মাল তুমি তুলতে পারবে? ও তোমাকে তুলতে হবে না। বলে, না হাজী সাহেব দেন না, আমি দায়িত্ব নিয়েছি, খেদমত করব। তো এই রকম হাজী সাহেবদের মাল তুলতে তুলতে ওই ব্যক্তি জাহাজের এক কোণাতে আল্লাহর নাম নিয়ে মাল তোলার পরে ওই ভাই আমার ভেন্ডরের ভিতরে যেখানে গোডাউন, মালের গোডাউন, সেখানে গিয়ে বসে রয়ে গেল, সিজদায় পড়ে গেল আল্লাহর কাছে। আমার মাবুদ আল্লাহ, আমার রব, আমার স্রষ্টা, আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য তোমার ঘরে যেতে চাই, আমি নবীর আশিক। আমার আল্লাহ, আমার ভিসা নাই, পাসপোর্ট নাই, এই দুনিয়া তো তোমার, এই কুল কায়নাত তো তোমার, এই সব কিছু তো তোমার, কিন্তু আমার তো যাবার ক্ষমতা নাই, আমার অর্থ নাই, আমার সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, আমার ভিসা নাই, পাসপোর্ট নাই। তুমি আমাকে তোমার দরবারে যাওয়ার রাস্তাটা কবুল করে নাও, তোমার নবীর দরবারে যাওয়ার রাস্তাটা কবুল করে নাও, যেন আমার কোনো বিপদ আপদ মুসিবত না আসে, আমি যেন তোমার নবীর দিদার রওজায় গিয়ে করতে পারি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, দুধওয়ালা ওই ভেন্ডারের ভিতরে চুপটি মেরে বসে রইল। হে মুসলমান, একটু চিন্তা করুন, হে মুসলমান একটু লক্ষ্য করুন। ভাই আমার, ওই ভেন্ডারের ভিতরে নামাজের টাইমে নামাজ পড়ে, সিজদায় গিয়ে আল্লাহর সঙ্গে বান্দার কথা হয়। আল্লাহ বলছেন, বান্দারে, যদি আমার সঙ্গে কথা বলতে চাস, তাহলে নামাজে এসে সিজদায় আমি আল্লাহকে তুই জানাস। সবাইয়ের কথা বলার জায়গা আছে। ডাক্তারের সঙ্গে কথা বলতে গেলে ডাক্তারের চেম্বারে যেতে হবে, কথা ঠিক না ভুল বলেন? ডাক্তারের সঙ্গে কথা বলতে গেলে ডাক্তারের চেম্বারে যেতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? ঘুম পাচ্ছে? একটু জোরে আওয়াজ দেন তো দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হবে না শেষ করে দেব? যেটা বলেন হবে না শেষ করে দেব। একটু কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। আমি বলেছি কারা কারা চান না হাত তুলে দেখান। এত জোশ আগেই সব হাত তুলে দিয়েছে। এই সত্যি চান না, না মিছামিছি চান না? চান কি চান না বলেন তো দেখি? সত্যি চান? আচ্ছা, কারা কারা চান একটু তাকবীর দিতে হবে এবার। নারায়ে তাকবীর,
এত মানুষের আওয়াজ এত আসতে কেন ভাই? হ্যাঁ, ইসলামের গাড়ি তো জোরে চলবে না আস্তে চলবে? জোরে চলবে। তো এত মানুষের আওয়াজ একটু তো জোরে দিতে হবে, দিতে হবে না কি জি? নারে তাকবীর, আরো জোরে হবে না? নারে তাকবীর। ইসলামের গাড়ি 100-এ তুলতে হবে। কতই তুলেছেন? না না, 90 ওঠেনে, 90 ওঠেনে, 70-এ উঠেছে। কি জি একটু হবে না? হবে না? উঠবে? আর যুবকেরা পারবে তো? হ্যাঁ, দেখি জোরে সোরে। কুরবানির সময় গোশ খাচ্ছে তো নাকি সব? ওরে বাপ রে বাপ, একটু বুঝে সুঝে খাবেন। যাদের একটু কোলেস্টেরল হাই আছে একটু কম খাবেন। হ্যাঁ, বুঝতে পারছেন? শরীরের দিকে লক্ষ্য রাখবেন। শুধু গোস্ত বেশি বেশি খেলেই হবে না, একটু বুঝে সুঝে খেতে হবে। তো বন্ধুরা আমার, কুরবানির গোশ খাচ্ছেন, জোশ কোথায়? জোশটা একটু বেশি দিতে হবে, কিন্তু মাঝখানে হোঁশটাও ঠিক রাখতে হবে। মাঝখানে হোঁশটাও ঠিক রাখতে হবে। সব জায়গায় ঝুট ঝামেলায় জড়িয়ে গেলে হবে না। আইন আছে, প্রশাসন আছে, তাদের সাহায্য নিতে হবে। আপনাকে ভরসা রাখতেই হবে। এটা আমাদের সাংবিধানিক অধিকার, মেনে চলতেই হবে। আমরা এ দেশে আছি, এ দেশ আমাদের মাতৃভূমি, এ দেশের নির্দেশ মানতে হবে। গায়ের জোর ক্ষমতা সব জায়গায় প্রয়োগ করা যাবে না। বুঝতে পারছেন? কোথায় প্রয়োগ করতে হবে, কোথায় প্রয়োগ করতে হবে না, এটা আমাদের বুঝতে হবে। সব জায়গায় প্রয়োগ করা যাবে না, আবার সব জায়গায় আবার ফোঁস করতেও হবে। ফোঁস না করলেও বিপদ। বুঝতে পারছেন? একজন আল্লাহর ওলির কাছে একটা সাপ এসে বলছে, হুজুর আপনি আমাকে কিছু শিক্ষা দেন। সবাইকে তো শিক্ষা দিচ্ছেন, আমাকে শিক্ষা দেন। তখন আল্লাহর ওলি সাপকে কি শিক্ষা দেবে? বলছে তুমি মানুষকে কামড়াবে না, তুমি মানুষকে কামড়াবে না। তো কিছুদিন পরে ওই সাপটা মারধর খেয়ে কোমর টোমর ভেঙে, বুঝতে পারছেন, গড়াগড়ি করে কোন রকমে এঁকে বেঁকে আস্তে আস্তে এসে হাজির। কি হলো তোমার, এই অবস্থা কেন? বলে ওই যে হুজুর আপনি বলেছেন কামড়াবে না, আমি কাউকে কামড়াই না, আর আমাকে যে যা পেরেছে মেরেছে, কি করব, অবস্থা খারাপ। আল্লাহর ওলি বলছেন তোমাকে আমি কামড়াতে বারণ করেছিলাম, ফোঁস করতে তো বারণ করিনি। বুঝতে পারছেন? তাহলে প্রয়োজনে ফোঁস করতে হবে, কিন্তু সেটা লিমিট থাকবে। বন্ধুরা আমার, তাহলে আল্লাহরও একটা জায়গা আছে যেখানে আল্লাহর সঙ্গে কথা বলা যায়, সেটা হলো সিজদার জায়গা। সেটা কোথায়? সিজদার জায়গা। নামাজের পার্টি সিজদার জায়গা। আমার আল্লাহর অফিসটা হলো মসজিদ। আল্লাহর অফিস কি? মসজিদ। ডাক্তারের সঙ্গে কথা বলতে গেলে ডাক্তারের অফিস চেম্বারে যেতে হয়। অ্যাডভোকেটের সঙ্গে কথা বলতে গেলে অ্যাডভোকেটের অফিস তার চেম্বারে যেতে হয়। আর আপনি দুনিয়ার কথা সব জায়গায়, আল্লাহ আমার এটা কেন হচ্ছে না, ওটা হচ্ছে না, আর আল্লাহর অফিসে গিয়ে বলতে হবে, সিজদায় গিয়ে বলতে হবে। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলছেন বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আমার আপনার নবী কত কষ্ট করেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে বাবা, আমার আপনার নবীর সাহাবায়ে কেরামেরা জীবন দিয়েছেন নামাজকে কায়েম করার জন্য। যে নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নবী, আল্লাহর রাসূল নিজের দান মোবারক পর্যন্ত শহীদ হয়েছেন। ভাইরা আমার, উহুদের ময়দানে নবী পাকের দান মোবারক শহীদ হয়েছেন। কত সাহাবায়ে কেরামেরা শহীদ হয়েছেন যে নামাজকে প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ বললেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন। তোমরা সালাতটা আদায় করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা তোমরা করো। হে যুবকেরা, 1450 বছর আগে আল্লাহ যা বলেছেন, নবী যা বলেছেন, আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত। যদি আপনি নামাজের সিস্টেমটা যদি আপনি দেখেন, নামাজ নিয়ে যদি আপনি 10 মিনিট রিসার্চ করেন, গবেষণা করেন, আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন নামাজের থেকে ভালো ব্যায়াম আর কি
হতে পারে? আপনার সারা শরীরের ব্যায়াম হয় নামাজের মাধ্যমে। ইসলামে বলা হয়েছে যার দাঁড়ানোর ক্ষমতা আছে তার বসে নামাজ চলবে না, কারণ দাঁড়িয়ে নামাজ পড়া হলো ফরজ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, তার মানে আল্লাহ চান বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ুক। যতক্ষণ তার শরীরে ক্ষমতা আছে সে দাঁড়িয়ে নামাজ পড়বে। এতে দাঁড়িয়ে নামাজ পড়লে তার শরীরটা অনেক ভালো বেশি থাকবে। দাঁড়ানোর ক্ষমতা আছে তাও আপনি বসে নামাজ পড়ছেন, আপনি আরো অকেজ হয়ে যাবেন। আল্লাহ সেটা চান না। আল্লাহ চান যে আপনার দাঁড়াতে পারবেন, হয়তো কষ্ট হচ্ছে, আপনি যতক্ষণ পারেন দাঁড়িয়েই পড়ুন, তাতে শরীরটা আরো ভালো থাকবে এবং রোগ থেকে সুস্থতাও পাবেন। আল্লাহর এটা প্রচ্ছন্ন ইচ্ছা যে বান্দাকে সুস্থ রাখতে হবে। বুঝতে পারছেন? যখন আপনার দাঁড়ানোর ক্ষমতা নাই, তার মানে বান্দা একেবারে দুর্বল হয়ে পড়েছে, সেজন্য একেবারে ভেঙে না পড়ে। আল্লাহ বলছেন বসে বসে নামাজ পড়ো। বসে বসে নামাজটাও একটা সিস্টেম আছে, দেখেছেন? দুই পাটার হাঁটুটা সামনের দিকে থাকবে, পেছনের পায়ের উপরে বসে, ডান দিকের পায়ের আঙুলগুলো এরকম উপরে থাকবে। এই স্টাইলে যদি আপনি বসেন, দেখবেন এমনি চাপটি কোলা হয়ে বসার থেকে অনেক স্ট্যান্ডার্ড ভাবে, অনেক সুস্থতার ভাবে বসা, যাতে আপনার শরীরটা কাজ করছে, আপনার শরীরের বিভিন্ন অর্গান গুলো ঠিকঠাক কাজ করবে, আপনার বাবা স্পাইনাল কর্ডটা সোজা থাকবে, আপনার শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধটা অনেকটা বৃদ্ধি পাবে। অর্থাৎ আল্লাহ চান বান্দা বসে পড়ার ক্ষমতা আছে বসে পড়ুক, এতেও সে বসার যেমন সিস্টেম শেখাচ্ছি তেমন ভাবে পড়ুক, এতেও সে বান্দাটা সুস্থ থাকবে অনেক বেশি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সারা পৃথিবীতে আজকে মানুষ বলছে ব্যায়াম করো, যোগা করো। সারা পৃথিবীতে আজকে বলছে যোগার বিকল্প কিছু নাই, শরীর সুস্থ রাখতে গেলে ব্যায়ামের বিকল্প কিছু নাই। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কিন্তু অনেকের যোগা বা ব্যায়াম করতে একটু অনীহা হয়ে যায়, একদিন করে 3 দিন করে না। আমার আল্লাহ আপনার আমার কুদরতি যোগা বলেন আর ব্যায়াম বলেন, যাই বলেন, কুদরতি ব্যায়ামটা দিনে 5 বার করার নির্দেশ দিলেন। আপনি নামাজ পড়ছেন, আপনার কুদরতি ব্যায়াম আপনার হয়ে যায়। আল্লাহ বলছেন সবচেয়ে বড় ইবাদত এটা আমার। হে তরুণ যুবকেরা, হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলছেন, আল্লাহ আমার মাবুদ আল্লাহ, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদা গায়রি, আপনি আমার সঙ্গে কথা বলেন, আমি ব্যতীত আর অন্য কারো সঙ্গে কি কথা বলেন? আল্লাহ বলছেন, হে নবী মুসা, তোমার সঙ্গে আমি কথা বলি এটা ঠিক, কিন্তু তোমার সঙ্গে যখন কথা বলি 70,000 নূরের পর্দার ভিতর থেকে আমি আল্লাহ কথা বলি। আপনি ভাববেন না আমি সব ওয়াজ ছেড়ে আসছি মানে ভুলে যাচ্ছি, দুধওয়ালার কথা ভুলিনি, ইবনে হুজাইফার কথাও ভুলিনি, ভয় নাই। আপনারা শুনতে চাইলে শোনাবো, না হলে হয়তো ছাড়া হয়ে যেতে পারে। তো আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? একটার পর একটা কথা বেরিয়ে আসছে তো বলে ফেলছি, হ্যাঁ, দুঃখ পাচ্ছেন না তো? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ বললেন, হে নবী মুসা কালিমুল্লাহ, তোমার সঙ্গে আমার কথা হয়, কালাম হয়, এটা সঠিক, এই জন্যই তো তোমার উপাধি হলো কালিমুল্লাহ। আল্লাহর সঙ্গে কালাম হয়, কথা হয়, কিন্তু তোমার আর আমার ভিতরে যখন কথা হয় 70,000 নূরের পর্দার ভিতর থেকে কথা হয়। হে নবী মুসা কালিমুল্লাহ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আখেরি জামানায় একজন নবী আসবেন, একজন প্রফেট আসবেন, একজন আমার পয়গম্বর আসবেন, তাকে আমি এতটাই ভালোবাসি, মহাব্বত করি, সেই নবী আমার সঙ্গে দিদার করবেন। শুধু তাই নয়, হে নবী মুসা কালিমুল্লাহ, সেই নবীর যারা শিষ্য,
সেই নবীর যারা উম্মত তারা যখন নামাজে দাঁড়িয়ে যাবে, সিজদায় যখন চলে যাবে, তখন তার মধ্যে আর আমার মধ্যে, সেই নবীর উম্মতের মধ্যে, আমি আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকবে না। ডাইরেক্ট পর্দা ছাড়া আমি আল্লাহ আমার সঙ্গে কথা হবে। জোরে হবে না? আর জোরে হবে না? আমার আল্লাহ তাই কোরআন মাজিদে 82 বার নামাজের কথা বললেন, কারণ নামাজের মধ্যে দিয়ে আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ হয়। আল্লাহ নিজে বলছেন, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর নামাজের মাধ্যমে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, সেই সালাত নামাজ কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ নিজে 5 বার করে মুয়াজ্জিনকে বলছেন, মুয়াজ্জিন বলে দাও, মুয়াজ্জিন জানিয়ে দাও, বান্দা যদি তোমরা শুনো সাহায্য পেতে চাও, যদি তোমরা কোনো সাহায্য সহযোগিতা পেতে চাও, কামিয়াবি লাভ করতে চাও, তাহলে নামাজে এসে আমি আল্লাহর দরবারে দাঁড়াও। এর জন্য মুয়াজ্জিন দিনে 5 বার করে আজানের মাধ্যমে ডাক দেয়। আমরা অনেকেই হয়তো নামাজের আজানের মানেটা বুঝি না। হে তরুণ যুবকেরা, আজানের জবাব দেবেন। আজানের জবাব দেওয়া আপনার আমার জন্য দায়িত্ব। আল্লাহর নবীর হাদিস, একেবারে সহিহ সনদের হাদিস এসেছে যে বান্দা আজানের জবাব দেবে, ফাদাখালাল জান্নাহ, আমার আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেবেন। আজানের জবাব কি আছে? না, যেটা মুয়াজ্জিন যা বলবে আপনি তাই বলবেন আস্তে আস্তে। আজানের সময় দুনিয়ার কথা বন্ধ করবেন। মানুষ কি করে, আজানের সময় ওয়াজ হলে বন্ধ করে দেয়, এবার নিজেরা কথা বলা শুরু করে। ঠিক উল্টোটা না, ওয়াজ নাসিহাত হলে চলতে পারে, চললে কোনো অসুবিধা নাই, গুনাহ হবে না, তবে বন্ধ রাখাই ভালো। আর দুনিয়ার কথাবার্তা বন্ধ রাখতে হবে। মুয়াজ্জিন যা বলবে আপনি তাই বলবেন, শুধু দুটো জায়গায় একটু তফাৎ হবে। কি? যখন হাইয়া আলাস সালাহ, তখন মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, তখন মুসল্লি বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ, তখন মুসল্লি বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাকি মুয়াজ্জিন যা বলবে মুসল্লিও তাই বলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুসল্লিয়া বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শেষে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসল্লিয়া বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, এই যে আজানের জবাব যে বান্দা দেবে, ফাদাখালাল জান্নাত, আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেবে। মুয়াজ্জিন দিনে 5 বার করে আযান দিয়ে বলে হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে এসো। নামাজের দিকে এলে কি হবে? হে মুয়াজ্জিন, মানুষকে জানিয়ে দাও, নামাজে এলে আমি আল্লাহ তাকে কামিয়াবি দান করে দেব। মুয়াজ্জিন আবার আযানের মাধ্যমে বলে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও। মুয়াজ্জিন আওয়াজ দেয়, কি বলে? হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। আপনাদের এখানে তো মসজিদগুলো আছে, খুব সুন্দর সুন্দর মসজিদ, ভালো ভালো মসজিদ, একবারে শানদার। সব মসজিদই ভালো, কিন্তু শানদার মসজিদ, বিশাল বিশাল মসজিদ, নামাজিও অনেক। আর ইয়ং যুবকেরা আজান দেয়, ইয়ং যুবকেরা আজান দেয়। ম্যাডাম জেনিফার নাম শুনেছেন? ম্যাডাম জেনিফার, জি হ্যাঁ, তিনি একজন ব্রিটেনের ভাই আমার সিঙ্গার, লেডি সিঙ্গার। তিনি গেছেন মরক্কো। মরক্কো একটা ছোট্ট মুসলিম দেশ, যারা গত বিশ্ব ফুটবলে যারা সেমিফাইনাল খেলেছিল মরক্কো, বুঝতে পারছেন? সেই মরক্কোতে গিয়ে ম্যাডাম জেনিফার কয়েকটা ভাষাতে গান করেন, কিন্তু মরক্কোতে গিয়ে যখন আজান শুনলেন, তিনি জিজ্ঞাসা করছেন যেটা কিসের গান? এমন সবাই সঙ্গীরা বলল, ম্যাডাম এটা গান নয়, এটা হলো আজান।
সেই সময় ম্যাডাম জেনিফার পৃথিবী বিখ্যাত সিঙ্গার, তিনি বলেছিলেন হাই রে হাই, এত সুন্দর সুর, এত সুন্দর ছন্দ, এত সুন্দর ভাইব্রেশন আমার হৃদয়টাকে কম্পন করে দেয়। এই আজানের মানে কি? ম্যাডাম তখন আজানের প্রতি এতটা ভাই আমার উদ্গীব হলেন, আজানের প্রতি এতটা আকর্ষণ বৃদ্ধি পেল, ম্যাডাম তখন আজানের মানেটা জিজ্ঞাসা করলেন। আজানের মানে শুনে মুগ্ধ হলেন। তারপর তিনি কোরআন মাজিদ পড়লেন, কোরআন মাজিদের তেলাওয়াত শুনলেন, তেলাওয়াতের ছন্দ, তেলাওয়াতের তাল আর তেলাওয়াতের ভঙ্গিমা শুনে তিনি মুগ্ধ হয়ে তারপরে তিনি ডিসিশন নিলেন কোরআন মাজিদ পড়বেন, বিশ্ব নবীর শিষ্য হয়ে যাবেন। ম্যাডাম জেনিফার এখন আর তিনি গান করেন না, এখন তিনি মাথায় হিজাব পরেন, আল্লাহর কালামুল্লাহ পাক তেলাওয়াত করেন। জোরে হবে না? ভাবুন তো, যারা ইসলাম নিয়ে একটু গবেষণা করেছে, বিশ্ব নবীর শিষ্য হয়েছে, আল্লাহ প্রেমিক হয়ে গিয়েছে, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই নামাজের মধ্যে, আযানের মধ্যে কি সুন্দর ছন্দ আল্লাহ দিয়েছেন, কি সুন্দর তাল, কি সুন্দর ভাইব্রেট। কিন্তু আপনাদের এদিকে সুন্দর আজান যখন হয় মুগ্ধ হয়ে যায়, আকাশ বাতাস মুখরিত হয়, আর আমাদের ওই দিকে তো বুঝতে পারছেন, মানুষ খাওয়া দাওয়া, গাড়ি বাড়ি, জমি জায়গা আর বিল্ডিং এই সব নিয়ে ব্যস্ত। ও আজান নামাজের জন্য ওই বুড়ো হাবরা লোক যারা এতদিন পর্যন্ত নামাজ কালাম করেনি, এখন তাদের পরিস্থিতি লাস্ট ফার্স্ট সিন চলছে, তাদের এখন দেখছেন নাই কোনো গতি, চল করি এই ইমামতি চ যাই। বুঝতে পারছেন? ও মসজিদে গিয়ে ইমাম সাহেব না থাকলে ইমামতিও করে দেয়, আর ভাইরা আমার ওই মুয়াজ্জিনগিরিও করে দেয়। যদি তার বিনিময়ে কিছু মজুরি পাই ভালো, না পেলে অসুবিধা নেই, খাবার হলেই হলো। বুঝতে পারছেন? এই কটা লোক তারা মসজিদে যায়, জিজ্ঞাসা যদি করেন আমাদের ওদিকে গিয়ে ইমাম সাহেব ফজরের নামাজে কজন হয়, বলে আমি আর মুয়াজ্জিন দুজন ছাড়া আর কেউ নাই। বুঝতে পারছেন? এশার নামাজে কজন হয়, বলে আমি মুয়াজ্জিন আরো দুজন বুড়ো হাবরা মানুষ আছে, তারা আসে, যাদের নাই কোনো গতি, তারাই যায় মসজিদে নামাজেতে। ভাই আমার উপায় নাই তো নামাজে আয়, তারাই যায়। এই চারজন মিলে ঈশার নামাজ হয়। মাগরিবে একটু বাড়ে, 16 জন 13 জন 12 জন হয়। এশা ফজরে নাই, জোহরের সময়তেও ঠিক মতো পাই নাই। আর আজানকে দেয় ওই বুড়ো হাবরা মানুষ, যার কোনো গতি নাই, শরীরের অবস্থা খারাপ, 60 বছর 70 বছর 80 বছর বয়স হয়ে গেছে, হার্টের অসুখ, সুগার হাই, মাঝে মাঝে হাঁপায়, আজান দিতে গেলে টান মারলে এইদিকে থেকে ওদিকে যায়। ভাই আমার আজান সর্বনাশ করেছে। কি বলছে রে ভাই, আওয়াজ কি হচ্ছে এটা? হ্যাঁ, হাইয়ালা সালা বলছে না অন্য কিছু বলছে? বুঝতে পারছেন? আসলে তার কোনো দোষ নাই, তার শরীরের অবস্থা খুব খারাপ, কিন্তু সে যদি আজান না দেয় আর কেউ দেবার নাই, মসজিদে আজানই হবে না। তাহলে আজানটা দেওয়া দরকার ছিল কার? যুবকদের। আজান শুনে মানুষ আজানের প্রতি মুগ্ধ হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তাহলে নামাজে আসতে হবে। নামাজ ছেড়ে দিয়ে কোনো ভাই আমার কখনো ইবাদত সম্ভব নয়। নামাজ ছেড়ে দিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, নামাজের মধ্যে দিয়ে তো আপনার দোয়াটা আল্লাহ কবুল করবেন, নামাজের মধ্যে দিয়ে তো আপনি আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগটা পাবেন। নামাজ পড়লে আল্লাহর সাহায্য আসবে। আল্লাহ বলেছেন ওয়াসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। তাই আমরা প্রত্যেকেই নামাজি আছি, আরো বেশি বেশি নামাজি হব। কি হব তো নাকি? যারা বলেন হব তো নাকি? নামাজ আপনার
আপনাকে আমাকে পড়তে হবে। কথা ঠিক না ভুল? জোরে বলেন, জোরে বলেন। নামাজ ছেড়ে দিলে চলবে না, নামাজ আপনাকে আমাকে আরো বেশি বেশি পড়তে হবে। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। নামাজ যদি কেউ ছেড়ে দেয় তার ঠিকানা হবে দোজখ, তার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য আমি এখানে এই কবিতাটা লিখেছি যাতে করে মানুষকে উদ্বুদ্ধ করতে পারি। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি, নামাজ বিনা এই দুনিয়ায় সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। আল্লাহ তাআলা আমাদের আখিরাতে দোজখের ঠিকানা থেকে, জাহান্নাম থেকে হেফাজত করেন। বলো আল্লাহুম্মা আমিন, বলো আল্লাহুম্মা আমিন, আর জোরে বলো আল্লাহুম্মা আমিন। কারা কারা নামাজি হবে একটু হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, কেউ কি হাত তোলেনি? এরকম কেউ আছে? হ্যাঁ, মাশাআল্লাহ, কেউ কি হাত তোলেনি? আছে। আচ্ছা, আল্লাহ হার্ট অ্যাটাক দিতে পারে না? পারে না। ক্যান্সার, প্যারালাইজ, স্ট্রোকে মৃত্যু, রাস্তায় অ্যাক্সিডেন্টে মত, এই তো দেখলেন 142 জন, 41 জন, 141 জন শেষ, পুরো কয়লা। আল্লাহ করতে পারে না? পারে না। ভাইরা আমার, প্রত্যেকেই প্রতিজ্ঞা করুন আজ থেকে, যাদের নামাজে একটু দুর্বলতা আছে, নামাজ আমরা ছাড়বো না। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। নামাজ ছেড়ে দেবেন না। খুব কষ্ট হচ্ছে, দাঁড়িয়ে পড়তে পারেন না, বসে বসে নামাজ পড়ুন, বসে বসে পড়ুন। বসে পড়ার ক্ষমতা নাই, অসুস্থ মানুষ শুয়ে আছেন সব সময়, শুয়ে শুয়ে নামাজ পড়তে হবে, নামাজে ছাড় নাই। কারণ নামাজের মধ্যে দিয়ে আল্লাহ আপনার দোয়াকে কবুল করবেন। আর নামাজ ছেড়ে দিলে ইচ্ছাকৃতভাবে যদি ছেড়ে যায়, মৃত্যুর পরেও তার সন্তানদের কাফারা দিতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখেন দিন বাবা, ওই দুধওয়ালা জাহাজের ভিতরে নামাজে দাঁড়িয়ে গেছেন, ভেন্ডার রুমের ভিতরে, গোডাউনের ভিতরে নামাজে দাঁড়িয়ে গিয়ে সিজদায় পড়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, আমি তোমাকে রাজি করার জন্য আমার মনের বড় শখ, তোমার ঘরেতে যাব আর তোমার নবীর রওজা মোবারকে গিয়ে একটু সালামটা মদিনার দরবারে দেব, কিন্তু আমার টাকা নাই, পয়সা নাই, ভিসা নাই, পাসপোর্ট নাই, তুমি কবুল করো। সারা পৃথিবী তো তোমার, তাই আমি এই ভরসা করে এগিয়ে এসেছি। আল্লাহ তুমি কবুল করো, আমাকে আমার মনের নেক আশা আরজুগুলো পূরণ করার তৌফিক দাও। হে তরুণ যুবকেরা, দীর্ঘ 1 মাস ধরে জাহাজ চলছে আরব সাগরে। হে তরুণ যুবকেরা, কয়েকজনের সঙ্গে জাহাজে যাওয়ার বন্ধুত্ব হয়,
মুসলমান, হে যুবকেরা শুনে রেখে দেন, জাহাজ যখন 1 মাস পরে জেদ্দা বিমান, জেদ্দা ভাই আমার বন্দরের কাছাকাছি পৌঁছায়, তার বন্ধুকে জিজ্ঞাসা করে, জাহাজের ভিতরে বন্ধুত্ব হয়েছে, সেই বন্ধুকে জিজ্ঞাসা করে, ভাই আর কত দূর গেলে জেদ্দা পৌঁছাবো? তখন বন্ধু বলে, দেখো ওই যে বড় বড় বিল্ডিং গুলো দেখতে পাও, ওই যে বড় বড় লাইট বিল্ডিং গুলো দেখা যায়, ওটাই হলো জেদ্দা বন্দর, আর বেশি দূর নয়, শোনো শোনো, কাছাকাছি আমরা পৌঁছে গিয়েছি। এই তরুণ যুবকেরা সেই সময় দুধওয়ালা মনে করে আর তো বেশি দূর নয়, কিন্তু আমি যখন বন্দরে পৌঁছাবো আমাকে আটকে দেওয়া হবে, হয় আমার ভিসা পাসপোর্ট থেকে আমাকে যখন থাকবে না জেলে ভরা হবে, না হলে আমাকে ঘুরিয়ে পরের জাহাজে বাড়িতে পাঠানো হবে। তাই উপায় নাই, বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহর নাম নিয়ে ওই বান্দা তখন ওই আরব সাগরের পানিতে ঝাঁপ দিয়ে দেয়। এ আমার মাবুদ আল্লাহ, আমি তোমার ঘরে যাওয়ার জন্য, তোমার নবীর রওজায় যাওয়ার জন্য পানিতে আমি ঝাঁপ দিয়ে দিলাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ওই মানুষটা, ভাইরা আমার, সেই সময় লোকেরা চিন্তা করলো, হাই রে হাই, লোকটা তো নিজের জীবনটা দিয়ে দিল, মানুষটা আল্লাহর ঘরে যাওয়ার জন্য জীবনটা দিয়ে দিল, আর তো উঠতে পারে না, মানুষটা দেখা যায় না, নিশ্চয় সে মারা গেল। হে তরুণ যুবকেরা, শুনেছি লোকটা নাকি সাঁতার কাটতেও জানে না, তার মানে নিশ্চয় সে মারা গেছে, আর উপায় নাই। আহারে আল্লাহ তার মওতটা এইভাবেই হয়তো লিখেছিল। মানুষগুলো সবাই চলে গেল, জাহাজের হাজিরা পৌঁছে গেল। ভাই আমার, ওই ব্যক্তি যে তার বন্ধু ছিল, সে বাইতুল্লাহ গিয়ে যখন তোয়াফ করে, হজ করে যখন, তোয়াফটা করে যখন, সেই সময় দেখতে পাওয়া যায় দুধওয়ালা বন্ধুর সঙ্গে তার দেখা হয়ে যায়। জোরে হবে না, জোরে হবে না। আমার পরিচিত একজন, কষ্ট হচ্ছে আপনাদের? সত্যি সত্যি বলছেন তো? শর্টকাটে বলে শেষ করে দেবো না, যেগুলো মনে আসছে বলবো বলবো। আমার পরিচিত একজন প্রফেসর, তিনি হজ করে এসেছেন। তিনি বলছেন, হুজুর আমি নিজের চোখে দেখে এসেছি, নিজের চোখে দেখে এসেছি, যার আল্লাহ নিয়ত, যার নিয়ত আল্লাহ ভালো রাখেন, যার নিয়ত ভালো হয় আল্লাহ তার দোয়া কবুল করে নেয়। আমি নিজের চোখে দেখে এসেছি। আমি মকামে ইব্রাহিমের পাশে একটু সাইডে নামাজ পড়ছি, এমন সময় আমি দেখতে পেলাম একজন লোক খুব কাঁদছে। আমি নামাজ পড়ছি, তার কান্নাতে আমার নামাজের অসুবিধা হয়ে যাচ্ছে, শুধু কান্নার আওয়াজ পাচ্ছি। একজন আফ্রিকান মানুষ, যাদেরকে নিগ্রো বলি আমরা, কালো চামড়ার মানুষ, আফ্রিকার মানুষ, বিশাল লম্বা টল ফিগার, আমার পাশে এসে দাঁড়ালো, বুঝতে পারলাম, কিন্তু অত ভালো করে আমি তার মুখ দেখিনি। আমি নামাজ পড়ছি, আমার নামাজ আদায় করছি, তো এমন সময় সে দেখলাম কান্না শুরু করলো। তা আমি নামাজ পড়ছি, তার কান্নার আওয়াজে যেন আমার ডিস্টার্ব হচ্ছে। আমি একটু পিছিয়ে সরে গেলাম, একটু দূরে চলে গেলাম, যে না, নামাজে আমার ডিস্টার্ব হচ্ছে, একটু দূরে চলে গেলাম। কিছুক্ষণ পরে আমি নামাজ পড়ছি, নামাজ পড়ে সালামটা ফিরিয়েছি, দেখছি ওই লোকটা খুব লাপাচ্ছে, হইচই করছে, আনন্দ করছে, আর যাকে পারছে জড়িয়ে ধরছে, যাকে পারছে জড়িয়ে ধরছে। এইরকম জড়িয়ে ধরতে ধরতে কয়েকজন মহিলাকেও জড়িয়ে ধরেছে, কয়েকজন মহিলাকেও জড়িয়ে ধরেছে। আরবের আইন খুব কড়া, আরবের আইন খুব কড়া, আর চারিদিকে এমনি ফোর্সও আছে, আবার সিভিল ড্রেসেও পুলিশ আছে। দেখবেন হাজি সাহেবের মতো ড্রেস পরে পাগড়ি মাথায় দিয়ে ঘুরে বেড়ায়, এগুলো সব পুলিশ, ওগুলো সব পুলিশ। ও বুঝতে পারবে না, লোকে মনে করে মনে হয় হাজি সাহেব। ও খাপ করে ধরে, খাপ করে ধরেছে। ধরার সঙ্গে সঙ্গে
ওই মানুষটাকে এবার তারা কয়েকজন বন্দি করে একটা রুমের দিকে নিয়ে যাচ্ছে। প্রফেসর সাহেব অবাক হয়ে গেলেন, এই লোকটা তো আমার পাশে দাঁড়িয়ে কাঁদছিল একটু আগে, এখনই আবার এমন হয়ে গেল, কি অবস্থা, দেখি তো কি করে। প্রফেসর সাহেব পেছন পেছন দেখার জন্য কিছুটা এগিয়ে গেছে, উৎসাহী জনতার মতো একটু এগিয়ে গেছে। কিছুটা যাওয়ার পরে ব্যারিকেড করে দিয়েছে, আর কাউকে যেতে দিল না। প্রফেসর সাহেব সেখানে দাঁড়িয়ে আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখেন জিন্দাবাদ। কিছু সময় পরে দেখতে পাওয়া যায় কিছু মিডিয়া লোকজন এসে গেল। ভাই আমার, কাবা ঘরের ইমাম সাহেবরা বেরিয়ে এলেন লোকটাকে নিয়ে। ওই লোকটাকে নিয়ে বেরিয়ে এসে মিডিয়ার সামনে তারা বিবৃতি দিল, দিয়ে বললাম যেটা বলছে সেটা আমি বুঝতে পেরেছি। তারা বলছে এই মানুষটা হলো জন্ম থেকে অন্ধ, এই মানুষটার বয়স কম বেশি 52 বছর। তারা বলেছেন এই 52 বছর বয়সের ব্যক্তিটা জন্ম থেকে অন্ধ ছিল। এই অন্ধ ব্যক্তি আল্লাহর বাইতুল্লাহ এসে কাবা শরীফের সামনে চোখ ভরা পানি নিয়ে দোয়া চেয়েছিল, এত কান্না কেঁদেছিল, আমার আল্লাহ তার দোয়াটা কবুল করে তৎক্ষণাৎ তার চোখটা ফিরিয়ে দিয়েছিল। জয় হবে না। 52 বছর যে আলো দেখেনি, সে সামনে চোখ খুলিয়ে আল্লাহর কাবা দেখছে। আচ্ছা বলুন, সে পাগল হবে না তো কে পাগল হবে? সে পাগল হয়ে গিয়ে সামনে যাকে পেরেছে জড়িয়ে ধরেছে, এমনকি মহিলা ফহিলা কিছু বুঝিনি তাদেরকেও জড়িয়ে ধরেছে। আসল সে পাগল হয়ে গেছে, তার হিতাহিত তখন জ্ঞান ছিল না। তখন ইমাম সাহেবেরা বললেন এই ব্যক্তির আল্লাহ কাবা ঘরে এসে চোখটা খুলে দিয়েছেন, সেই জন্য তার এই অবস্থা। এই প্রফেসর সাহেব সেদিন আমাকে বলেছিলেন, বাস্তব কথা বলছি, আমাকে নিজে কানে বললেন, হুজুর আমি নিজের চোখে কাবা ঘরে এই অলৌকিক জিনিস দেখে এলাম। তাহলে দোয়া নামাজ আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে,
দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, খুবই সংক্ষেপ করব, লম্বা চওড়া নয়, রাত অনেক হয়ে গেছে, কষ্ট হচ্ছে আপনাদের। ওরে বাপ রে বাপ, হ্যাঁ সত্যি বলেন তো হবে? কারা কারা চান না হাত তুলে দেখান। বলে আবার ন্যাড়া একবার বেলতলায় যায়। হ্যাঁ এবার বুঝে গেছে, হাজী সাহেব বলছে এবার বুঝে গেছে। ভাইরা আমার, কি জি, হ্যাঁ তাহলে হবে না শেষ হবে? হবে, সত্যি বলছেন? পেছনের দিকের মানুষগুলো একটু আওয়াজ দেন না, হবে? আরে আওয়াজ দেন, হবে? হ্যাঁ তকবীরের ধ্বনি 100 উঠবে, না রে তকবীর 70 আগে 100 হবে। কি জি, পেছনের মানুষগুলো মনে হচ্ছে ছেড়ে দে মা, কেঁদে মাছি করছে নাকি? হ্যাঁ হুজুর হলে ভালো, না হলে আরো ভালো। কি জি, এরকম ব্যাপার। একটু জোরে আওয়াজ দেন তো পেছনের মানুষগুলো, দেখি তকবীর দেন, তাহলে তকবীরের আওয়াজ শুনলে বুঝতে পারবো। নারে তাকবীর। 80 উঠেছে, 80 ইসলামের গাড়ি 80, 100 হবে। একবার লাস্ট চান্স দেখি, গোস খেয়েছেন জোস দেখান, মাঝখানে হোস্টটা ঠিক রেখে জোরে সোরে আওয়াজ দেন। নারে তাকবীর। 90, এখনো সবাই আওয়াজ দেয়নি ঠিক মতো, দিলে 100 হয়ে যেত। সবাই দেয়নি ঠিক মতো, বলে হুজুর ওরা খেপেছে খেপুক আর হুজুর খেপেছে খেপুক, আমরা কেন খেপবো? আমরা চালাক লোক, তাই না? কিছু মানুষ তো চালাক থাকে আর নিজেদেরকে খুব চালাক মনেও করে। আচ্ছা ভাই, এটা কি আমি কোন দাদা দিদি স্লোগান দিচ্ছি, কোন নেতা নেত্রীর স্লোগান দিচ্ছি, আমার বাপ দাদুর স্লোগান দিচ্ছি? স্লোগান কার? আল্লাহর, যিনি সব লক্ষ্য রাখছেন, সব খেয়াল করছেন। আমরা এখানে বসে আছি, এই সুন্দর ছবি আল্লাহর কাছে যাচ্ছে। ফারিস্তারা এখানে এসে হাজির হয়েছে, নেককার জেনেরা এসে হাজির হয়েছে। এই গ্রামের উপর অফুরন্ত আল্লাহর রহমত নাজিল হচ্ছে। জোরে আওয়াজ দিয়ে গলা ছেড়ে দেন, গলায় যদি আঘাতও লেগে যায়, ব্যথাও হয়ে যায়, আল্লাহর নাম বলতে গিয়ে ব্যথা হয়েছে, আঘাত লেগেছে, ওটাই নাজাতের জারিয়া হয়ে যাবে। জোরে সোরে আওয়াজ দেন, নারে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, শরীয়তের আলো ঘরে ঘরে জালো, বাইলের আলো ঘরে ঘরে জালো।
বলছি মোবাইলের আলো। এমন জোশ এসেছে মাশাআল্লাহ, হোঁশটাই ঠিক না। আমি আগেই বলেছি হোঁশ ঠিক রাখতে হবে, বলেছি না বলিনি? আমি বলেছি মোবাইলের আলো, ঘরে ঘরে জ্বালো। তো এখন তবে কথাটা কিন্তু ভুল বলেন না, ভুল বলা হয়েছে কি রাত দিন মোবাইলের আলো জ্বলছে। উরি বাপ রে বাপ, ব্যাটারি বুঝতে পারছে আমার যা হচ্ছে, ব্যাটারি বলছে আমি রেস্টই পাচ্ছি না, বুঝতে পারছেন? আর কিছু ছেলে বেরিয়েছে তো সবসময় শুধু গুলি চালাচ্ছে, গুলি করা বন্ধ করে না, খালি ঢিডি 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 ঢিডি। কি রে ভাই, তোর গুলির জ্বালায় তো কেউ টিকতে পারছে না। হ্যাঁ, আবার বেশি সবাই বারণ করে, বলে বাপ বকে, মা বকে, বড় ভাই বকে, ওরা বাঁশতলাতে চলে যায়। এখানে তো বাঁশতলা নেই, আমতলায় চলে যায়, আম বাগানে। হ্যাঁ, আম বাগানের ভিতরে গিয়ে রাতের বেলা দেখবেন বসে বসে গুলি চালাচ্ছে। ও সাপের ভয়ও নাই, চোরের ভয়ও নাই, বুঝতে পারছেন? ফ্রি ফায়ার, পাবজি, উরি বাপ রে বাপ, এ মুসলমানের ছেলে এমন গেম নিয়ে মেতেছে এখন। এই ফ্রি ফায়ার যখন প্রথম স্টার্টিং হয়েছিল, আমার একটা বক্তব্য ভাইরাল হয়েছিল ফ্রি ফায়ার নিয়ে, আমি শুনেছেন নিশ্চয়, ইন্টারন্যাশনাল ভাইরাল, শুধু ভারতে নয়, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, পৃথিবীর কতগুলো দেশেতে ভাইরাল হয়েছিল। আমি অ্যাডাম আর ইভ নিয়ে বলেছিলাম। ফ্রি ফায়ারের দুটো ক্যারেক্টার ছিল, অ্যাডাম আর ইভ। আমরা বলি আদাম, ইহুদি নাসারারা বলে অ্যাডাম। আমরা বলি মা হাওয়া, ইহুদি নাসারারা বলে ঈদ। আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড। আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান। আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম। আমরা বলি মুসা, তারা বলে মোজেস। আমরা বলি ঈসা, তারা বলে যিশু। আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি। আর আমরা বলি ফেরাউন, তারা বলে ফারাও। ব্যক্তিগুলো একই, নামগুলো বদলেছেন। ফেরাউন, ফারাও, এটা হলো উপাধি, রাজা বাদশার মতো। হে তরুণ যুবকেরা, সেদিন আমি বলেছিলাম ফ্রি ফায়ার পাবজি নিয়ে। হে যুবকেরা, ফ্রি ফায়ারের ক্যারেক্টার ছিল অ্যাডাম আর ইভ। আমি তথ্য দিয়ে বলেছিলাম, অ্যাডাম নিয়ে যদি আপনি রিসার্চ করেন, গবেষণা করেন, যদি গুগল সার্চ করে দেখেন হু ইজ অ্যাডাম, আপনি সেখানে পাবেন। বা আমার ফ্রি ফায়ারের ক্যারেক্টারেও লেখা ছিল, অ্যাডামের ডেফিনেশনে লেখা ছিল বিলিভ টু বি দা ফার্স্ট ম্যান টু ওয়াক দিস আর্থ, অর্থাৎ ইনি হলেন পৃথিবীর প্রথম ব্যক্তি যিনি পৃথিবীতে প্রথম পদার্পণ করেছেন, হেঁটেছেন। আর ইভের ডেফিনেশনে লেখা ছিল, গুগল সার্চ করলে পাবেন, সেখানে লেখা ছিল বিলিভ টু বি দা ফার্স্ট ও ম্যান টু ওয়াক দিস আর্থ, অর্থাৎ ইনি হলেন পৃথিবীর প্রথম মহিলা যিনি পৃথিবীতে প্রথম পদার্পণ করেছেন, হেঁটেছেন। পৃথিবীর প্রথম মহিলা, প্রথম পুরুষকে হযরতে আদম নবী, মা হাওয়া। তাদের নাম অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটি, আব্রাহাম রিলিজিয়াসে অ্যাডাম আর ইভ বলা হয়। ফ্রি ফায়ারের ক্যারেক্টারে আমাদের নবীকে নিয়ে এসে গেম খেলা হয়েছে। আমি প্রতিবাদ করেছিলাম, ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল। বিভিন্ন ভাষাতে আমার বক্তব্যটাকে ভার্সন চেঞ্জ করে দিয়েছিল, দিয়ে সারা পৃথিবীতে কয়েকটা দেশেতে, কয়েকটা রাজ্যে নয়, কয়েকটা দেশে ছড়িয়ে গিয়েছিল। 1 থেকে 1.5 মাসের মধ্যে ফ্রি ফায়ার কোম্পানি, ভারতের কোম্পানি নয়, বিদেশি, 1 থেকে 1.5 মাসের মধ্যে অ্যাডাম আর ইভের ক্যারেক্টার বন্ধ করতে বাধ্য হয়েছিল। ভাইরা আমার, সেই যার বক্তব্য শুরু হয়েছিল, সেই অধম গুনাহগার আমি, সেই ব্যক্তি, আমার বক্তব্যই ভাইরাল হয়েছিল সারা পৃথিবীতে। ভাইরা আমার, সেদিনও বলেছিলাম ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেম খেলা হারাম। আজও বলে যাচ্ছি, ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেম ঘন্টার পর ঘন্টা যারা লুডু খেলে, তাস খেলে মোবাইলে, আজও বলে যাচ্ছি হারাম। কারণ এগুলো হলো নেশা। 1450 বছর আগে আল্লাহর নবী বলেছেন কুল্লু মুসকারিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। মুসলমান
এই যে ফ্রি ফায়ার পাবজি খেলছে, এটা হলো নেশা, গেমের নেশা। আর শুধু তাই নয়, এগুলো অপচয় খরচা, অপচয় খরচা। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই মাওলানা সাহেব আছে, জিজ্ঞাসা করবেন, আল্লাহ বলছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয় নষ্টকারী খরচাকারী হলো শয়তানের ভাই। যারা ফ্রি ফায়ার পাবজি গেম খেলছে, অনলাইন গেমগুলো খেলে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছে, এরা নেশা করছে, এই নেশা হলো হারাম। শুধু তাই নয়, এগুলো অপচয় খরচা, এটা হলো সময়ের খরচা, পয়সার খরচা, মোবাইলের ব্যাটারির চার্জের খরচা, ইন্টারনেটের খরচা, বুদ্ধির খরচা, আর পিতামাতার অবাধ্য হওয়া, পড়াশোনাচ্যুত হওয়া, অন্যান্য কাজ থেকে সরে আসা, এত কিছু অন্যায় হয়ে যাওয়ার কারণে আল্লাহর নির্দেশনা অনুযায়ী অপচয় খরচা করে শয়তানের ভাই হচ্ছে। একদিকে হারাম কাজ করছে, আর একদিকে শয়তানের ভাই হচ্ছে। মুসলমানের ছেলে দেখবেন সিগারেট খায়, বিড়ি খায়, আছে না নাই? আপনাদের ছেলে বলে খায় না, খায়। ওরে বাবা, বেটা আমার বুক ফুলিয়ে কবরের পাশ দিয়ে যায়, মুক্তি পাওয়ার আশা করি, ফিরে নাহি চায়। নানাজান ছোট হুজুর কেবলাই গজলটা বলতেন, উঠে যদি যেতে পেতাম খোদার রাহে ধন বিলায়ে দিতাম, দুনিয়ার বুকে লাথি মেরে কবরে আসিতাম। সে বাপের কবরের ধার দিয়ে সিগারেটের টান মেরে ছেলে বেরিয়ে যাচ্ছে, একবার তার মনে পড়ছে না আমার বাপ কবরে পড়ে আছে। বুঝতে পারছি, হাইব্রিড সিগারেট চালাচ্ছে। এখন তো আবার কলকাতার দিকে মেয়েরা রাস্তায় দোকান থেকে নিজেরা কিনে নিয়ে ফাঁস করে লাইটার মেরে ঢাস করে ঝরিয়ে দিয়ে নাক দিয়ে ধোঁয়া বের করে বেরিয়ে যাচ্ছে। বুঝতে পারছেন, এখন আবার মেয়েরা চালাচ্ছে সিগারেট। মুসলমানের কিছু ছেলে দেখবেন, এরা দেখবেন আমার কিছু মুরব্বী মানুষ আছে, আবার বয়স্ক লোক, এই পকেটে করে বিড়ি নিয়ে ঘুরে বেড়ায়। এখন আমার তো ঘড়ি বিড়ি, লাট্টু বিড়ি, হ্যাঁ, সলিমুদ্দিন বিড়ি, কলিমুদ্দিন বিড়ি, যত বিড়ি। বুঝতে পারছেন, রাগ করবেন না, হ্যাঁ, নাক দিয়ে ধোঁয়া চালিয়ে দিচ্ছে একদম পুরো। নামাজ পড়তে ঢুকেছে, সেখানেও ঘড়ি বিড়ি পকেটে খরখর 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 করছে। বুঝতে পারছেন, রাগ করবেন না। এইদিকে অনেক মানুষ বিড়ি টিড়ি বাঁধে, আমি জানি, কিন্তু আমি তাদেরকে আঘাত করে কথাগুলো বলছি না। হতে পারে মেবি তারা কাজ করছে, ব্যবসা করছে, কিন্তু নেশা থেকে দূরে থাকবেন। স্বাস্থ্যের জন্য ক্ষতি। 1450 বছর আগে আল্লাহর নবী যা বলেছেন, আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত। আজকে দেখবেন বিড়ির কাগজে বলুন, সিগারেটের কাগজে বলুন, কাঁকড়া বিচের ছবি আছে, আর লিখে দেওয়া আছে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, লেখা আছে না নাই? জেনে শুনেই যে ক্ষতি করার, সে ক্ষতি করছে। করছে না করেনি? জোরে বলেন, করছে না করেনি? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আচ্ছা ঠিক আছে, আমি অনেক মানুষ দেখবেন এত বিড়ি খায় ভাই, নার্ভের সঙ্গে এমন অ্যাডজাস্ট হয়েছে, ওরা টয়লেটে গেলে ওদের লাগে বিড়ির ধোঁয়া মারতেই হবে। ওপরে ধোঁয়া উঠলে নিচের মাল ক্লিয়ার হবে। আছে না নাই? আরে এমন সিস্টেম আছে না নাই বলেন? রাগ করবেন না, আমি দুঃখ দেওয়ার জন্য বলছি। মানে নেশা শরীরকে, সে নেশা করেনি, নেশা তাকে করেছে। বুঝতে পারছো? কিছু মুসলমানের ছেলে দেখবেন গুটকা খায়, আছে না নাই? ভালো চলছে, ধান্দা খাচ্ছে রজনীগন্ধা। হ্যাঁ, আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। ভালো চলছে, ধান্দা খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি।
মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল, যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে পুচ 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 পুচ। মানে 12 বছর ঘাস জন্মাবে না, বুঝতে পারছেন? জিভ ঠোঁট দাঁত সব এক, চেনা যায় না। বড় করে হাঁ করতে বললে হাঁ করতে পারে না, ভাত খায় ছোট ছোট। সেদিন একজন বলছে হুজুর আপনার কথা মিলে গেছে, আমি দেখেছি এরকম। কি দেখলে? বলছে দেখছি হুজুর আমাদের ভাত দাঁত কখন কি হাত মুছে বসে আছে, ও বেটা অর্ধেকও খালি করতে পারে না। তা কি হলো? বলছে একটু একটু করে খাচ্ছে। জিজ্ঞাসা করছে বেশি করে খাও? বলছে খেলে অসুবিধা আছে এদিকে। মানে বড় হাঁ করতে পারে না। হুজুর তাকবীর দেয় না, একটু আল্লাহু আকবার আস্তে করে বলে, বুঝতে পারছেন? ও আস্তে করে বলে। আর এত মুখের কাছে দাঁড়ানো যায় না, তো ভয়ঙ্কর গন্ধ। আমি মাঝে মাঝে জলসায় যখন নামি, স্টেজ থেকে যখন গাড়ি থেকে যখন নামি, কমিটির ছেলেদের ওই দিনে বেশি টেনশন থাকে, জলসার দিনে টেনশন থাকে। আর কমিটির দেখবেন কিছু কিছু ছেলে ওই চেবায় আর কি, ওদের টেনশন বেড়ে গেছে। মানে অন্যদিন যদি 10টা তিরঙ্গা খায়, গুটকা খায়, ওদিনে 30টা খাচ্ছে, এক এক খেতে 3টে করে মারছে। ওই আমাকে দেখতে পেয়ে মুখের ভিতর ঢোকানো আছে, সেখান থেকে আওয়াজ, আমি সর্বনাশ করেছে, মাল ভিতরে ঢোকানো আছে, মালটা ভিতরে ঢোকানোই আছে। আর আমার এত নাক খারাপ, মাঝে মাঝে মজলিস থেকে উঠে যে স্টেজের পেছনে অনেকে বিড়ি সিগারেট খায়, ঠিক গন্ধ আমার নাকে আগে আসে। কেউ যদি সামনে তিরঙ্গা গুটকা খায়, আমার নাকে আগে গন্ধ আসবে, বুঝতে পারছেন? ভয়ঙ্কর ব্যাপার। তো ও আবার আমার সঙ্গে মুসাফা করবে। এখন কি বিপদ বলেন? একে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম বলেছি, দূরে দূরে কথা বলেছি, আবার কাছে আসবে। তো কাছে আসবে যখন মুসাফা করবে, এবার যদি মুসাফা না করি মনটা তার খারাপ হবে, কথা ঠিক। কি করব? হাতটা বাড়িয়ে দিয়ে মুখটাকে ঘুরিয়ে নি, হাতটাকে বাড়িয়ে দিয়ে মুখটাকে ঘুরিয়ে নি। যাক আলহামদুলিল্লাহ, মুসাফাটা হয়ে গেল, অন্তত আমি বেঁচে গেল। কিন্তু হলে কি হবে? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ও আবার কানে কানে কথা বলবে, বুঝতে পারছো? কানের কাছে এসে বলছে সর্বনাশ করেছে, কি বিপদ বল। মানে হাই রে হাই। আমি মাঝে মাঝে ভাবি এদের বউগুলো টেকে কি করে? আমার তো এত গন্ধ লাগে, সহ্য করতে পারি না। আবার এই কথাগুলো বললে অনেকের মনে হয় যে আচ্ছা বেটা ছেলে নেশা না করলে বেটা ছেলে হয়। আমি ভাই তোমার সামনে আমি বসে আছি, আমাকে কি বেটা ছেলে মনে হচ্ছে না? হ্যাঁ, আমার তো কোনো নেশাই নাই। মাঝে মাঝে জলসায় বলে হুজুর পান খাবেন নাকি? আমি খাই না। তো কি খান? রজনীগন্ধা খান? ওসবও কোনো ধান্দা নাই। তো কি খান হুজুর? চা হলে হয়, না হলে না হয়, কোনো অসুবিধা নেই। তাহলে ইচ্ছা করলে নেশা মুক্ত জীবন যাপন করা যায়। 1450 বছর আগে আল্লাহর নবী বলেছেন নেশা মুক্ত জীবন যাপন করো। আজকের যুগেও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নেশা মুক্ত জীবন যাপন করলে স্বাস্থ্য ভালো থাকে, শরীর ভালো থাকে, লংজিভিটি বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই সময় দুধওয়ালা ঝাম মেরেছে কোথায়? পানিতে ঝাম মেরেছেন আরব সাগরে। খুবই সংক্ষেপ করে একেবারে শুধু ফিনিশিং দিয়ে শেষ করছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমি আপনাদের মাঝখানে আজকে ঈমানের ওয়াজ করছি। আপনাদের মাঝখানে আজকে কোরআন মাজিদের আহমিয়াত, গুরুত্বটা বোঝানোর চেষ্টা করছি। 1450 বছর আগে আল্লাহ এবং রাসূল যা বলেছেন আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় মিলে যায়, এটা বলার চেষ্টা করেছি। সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ, সেটাও আবার বোঝানোর চেষ্টা করেছি। হে তরুণ যুবকেরা, নিয়ত যদি আপনার পাক্কা হয়, ঈমান যদি মজবুত হয়, তাহলে আমার আল্লাহ আপনার দোয়া কবুল করে নেয়, সেটা বোঝানোর চেষ্টা করেছি। দুধওয়ালা ঝাঁপ দিয়েছিল পানিতে। সবাই যখন আল্লাহর বাইতুল্লাহ তওয়াফ করেছে, সেই সময় দুধওয়ালার সঙ্গে তার জাহাজের বন্ধুর মোলাকাত হয়। জাহাজের বন্ধু বলছে, ভাই আমরা তো ভেবেছিলাম তুমি মারা গেছো, তুমি বলেছিলে আমি সাঁতার জানি না, তুমি কেমন করে বাঁচলে? আরব সাগর কত গভীর, আর তুমি অনেক দূর থেকে তুমি ঝাঁপ মেরেছিলে, কারণ তোমার পাসপোর্ট ছিল না, ভিসা ছিল না। তুমি ভয় পেয়েছিলে যদি আমি নামি পাসপোর্ট ভিসার কারণে যদি আমাকে ফিরিয়ে দেওয়া হয়। তুমি এখন আল্লাহর বাইতুল্লাহ তওয়াফ করেছো, কেমন করে হলো ঘটনাটা শোনাও। বলবো না বলবো না? বলেন বলবো না বলবো না?
না শেষ করে দিই, শেষ করে দিই, রাত তো অনেক হয়েছে, 2টো বেজে গেছে, আবার একটু চাঁদাপত্র তোলার ব্যাপার আছে, তাহলে আর বলার দরকার না, এটা থাক। কি জি বলেন, থাক নাকি? বলতে হবে, সত্যি বলতে হবে। কারা কারা চান না হাত তোলেন তো দেখি। ইমাম সাহেব বলছে হুজুর শেষ করে দেন, তাহলে এটা বাদ দিয়ে শেষ করে দিই। সত্যি বলছে, বলতে হবে। হে তরুণ যুবকেরা, এবার আমি সংক্ষেপ করে বলে দেব, লম্বা চওড়া নয়। হে যুবকেরা শুনে রেখে যান, সেই সময় দুধওয়ালা তার বন্ধুকে বলেছিল, হে আমার বন্ধু, এখানে কিছু বলার দরকার নাই, আল্লাহর বাইতুল্লাহর সামনে আছি, চলো বাইরে চলো, সব কথা তোমাকে খুলে বলবো। সেই সময় দুধওয়ালা তার বন্ধুকে নিয়ে বাইরে বের হয়ে একটা বড় গাড়িতে এসে বলল, গাড়িতে বসো। গাড়িতে বসার পরে ট্যাক্সির ড্রাইভারকে, গাড়ির ড্রাইভারকে বলল চলো। সেই সময় দুধওয়ালা তার বন্ধুকে বলেছিল, এই যে গাড়িটাই বসলাম, এই গাড়িটা এখন আমার। আরে তুমি তো নিঃস্ব মানুষ, গাড়ি তোমার? বলে হ্যাঁ। আরে বলো না ইতিহাসটা, ব্যাপারটা কি? দাঁড়াও না, এখনো বাকি আছে, পরে বলছি। হে তরুণ যুবকেরা, কিছুটা গাড়ি করে যাবার পরে একটা সুন্দর বাংলো দেখালো। বাংলোর সামনে গিয়ে গাড়িটা দাঁড়িয়ে গেল। বন্ধুকে নামিয়ে বলল, এই সুন্দর অট্টালিকা বাংলোটা দেখছো? হে আমার বন্ধু শুনে রেখে দাও, এই অট্টালিকা বাংলোটা তোমার এই দুধওয়ালা বন্ধুর এখন বাংলো। বন্ধু তো পাগল হয়ে যাবার খাপ, কি করে সম্ভব? তোমার টাকা নাই, পয়সা নাই, ভিসা নাই, তুমি বাংলো পেলে, গাড়ি পেলে, ড্রাইভার পেলে, বাড়ির ভিতরে যাওয়ার পরে, বাড়ির ভিতরে গিয়ে চাকর বাকর সেখানে আছে, ভাই আমার সার্ভেন্ট আছে যারা সার্ভ করে, ভাই আমার সেই তরুণ যুবকেরা আমার খাদেম আছে, সে খাদেমকে বললো আমার বন্ধু এসেছে, বন্ধুর জন্য নাস্তার ব্যবস্থা করে দাও। ভাই আমার বন্ধু খাদেম আছে তার, ওই বন্ধু অবাক হয়ে গেল। সেই সময় বন্ধুকে বলতে লাগলো, বন্ধু শোনো, যখন আমি ওই জেদ্দা বন্দর দেখেছিলাম, তখন আমি আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ আমি তোমার বান্দা, গুনাহগার বান্দা, কিন্তু তোমার বাইতুল্লাহ আসার আমার অনেক স্বপ্ন, তোমার বাইতুল্লাহ আমি দেখতে চাই, তোমার নবীর রওজা মোবারকে দিদার করতে চাই, তোমার নবীর রওজা মোবারকে সালাম দিতে চাই। আমি সাঁতার জানি না, আর ধরা পড়ে গেলে এরা আমাকে যেতে দেবে না, তাই আমি তোমার উপর ভরসা করি আমি পানিতে ঝাঁপ দিলাম। সব ক্ষমতার উপর তোমার ক্ষমতা, তুমি যদি জিন্দা রাখো আল্লাহর বাইতুল্লাহ, তোমার বাইতুল্লাহ মেহমান বানিয়ে দিও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। এমন সময় সেই বন্ধু বললেন, শোনো, দুধওয়ালা বন্ধুকে বলছেন, শোনো, আমি কিন্তু সাঁতার জানি না, আমি কেবলমাত্র পা হাত নাড়াতে লাগলাম, কিছু সময় পরে আমার আর জ্ঞান ছিল না, আমি ডুবে গিয়েছিলাম। এমন সময় আল্লাহর কুদরতি ক্ষমতায় আমাকে আরব সাগরের ঢেউ আমাকে ডাঙায় তুলে নিয়ে এসেছিল। আমি জ্ঞান হারা ছিলাম, আমি জ্ঞান হারা অবস্থায় ওই নদীর সমুদ্রের পাড়েতে পড়েছিলাম। সেই সময় আমার যখন জ্ঞান ভাঙলো, আমার যখন জ্ঞান ফিরে এলো, তখন দেখলাম আমি একটা 4 দেওয়ালে গ্রিলওয়ালা রুমের মধ্যে বন্দি আছি। আমি গ্রিলের ফাঁকের মধ্যে, গ্রিলের ভিতরে বন্দি আছি। আর ওয়াক্তটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। এই তাহাজ্জুদের ওয়াক্তের সময় আমার জ্ঞানটা যখন ফিরল, সেই সময় আমি ওই গ্রিলের 4 দেওয়ালের গ্রিলের ভিতরে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে গেলাম। হে তরুণ যুবকেরা, রাতের বেলা আমি নফল নামাজ পড়লাম। আমি রাতের বেলা আমি যত রকমের নফল নামাজ ছিল আমি পড়লাম, তাহাজ্জুদের নামাজ পড়লাম। আস্তে 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 আমি শুনতে পেলাম মসজিদে আজানের শব্দটা আমার কানেতে ভেসে আসলো। মুয়াজ্জিন আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম।
আমি ফজরের নামাজটা আদায় করলাম। ফজরের নামাজটা আদায় করার পরে আমি বাইরের দিকে তাকিয়ে দেখলাম একটা গরু নিয়ে দুই ভাই লাফালাফি করছে গরুর দুগ্ধ দহন করার জন্য। সেই সময় তাদের পাশে এসে দাঁড়ালো একজন শেখ সাহেব আর তার ওয়াইফ পর্দাওয়ালি হিজাবওয়ালি তার স্ত্রী। তারা গরুর দুগ্ধ দহন করার চেষ্টা করছে, কিন্তু গরুর দুগ্ধ ঠিক মতো তারা দহন করতে পারছে না। তখন আমি ইশারা করে বললাম, আমি দুগ্ধ ভালো করতে পারি, আমি হলাম গয়লা ছিলাম। তার স্ত্রীর অনুরোধে আমাকে মুক্তি দেওয়া হলো। আমি সেদিনে অনেক বেশি দুগ্ধ তাদের দহন করে দিলাম। 6 থেকে 8 লিটার দুগ্ধ দহন করা হয়। শেখ সাহেব খুশি হয়ে গেল। সে বলল, তোমার আর চিন্তা নাই, তোমার মুক্তি দিলাম। আমার সন্তান হলো অসুস্থ, ডাক্তার বলেছে গরুর দুগ্ধ খাওয়াতে হবে, তাই এই গরুটা নিয়ে এসেছি। আমার শ্বশুর মশাইয়ের গরুর খাটাল আছে 200 বিঘে, 200টা গরু আছে, আর সেখান থেকে গরু নিয়ে এসে দুগ্ধ দহন করার চেষ্টা করেছি। তুমি আমার এখানে থাকবে আর আমার সন্তানের জন্য গরুর দুগ্ধ দহন করে দেবে। গরুর দুগ্ধ দহন করার কাজ পেলাম। আমি সব ঘটনা খুলে বললাম। বলে, চিন্তা করো না, তোমাকে কাবা শরীফে পৌঁছে দিচ্ছি, হজ করে নেবেন আর রাসূলের রওজা জিয়ারত করবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা, কয়েকদিন যেতে না যেতেই ওই শেখ সাহেবের শ্বশুরের খাটালে চাকরি পেল। শ্বশুর সাহেব তাকে নিয়ে গেল, গিয়ে বলল, আমার খাটালে তুমি চাকরি করবে, তোমাকে আর বাড়ি যেতে হবে না। এই যে বিল্ডিংটা দেখছো, এটা আমার নতুন বিল্ডিং, আমি তোমাকে গিফট করলাম। এই যে নতুন গাড়িটা দেখছো, এই গাড়িটাও তোমাকে দিলাম, কিন্তু আমার এই 200 খানা গরু, তার দায়িত্ব তোমার দেখাশোনা করা, তার তুমি হেড, তুমি এখানে পরিষেবা দেবে। আর তোমার স্ত্রী ছেলে মেয়ে যারা আছে, তুমি তাদের ঠিকানা দাও, পরের যে জাহাজটা আসবে সেই জাহাজে তারাও চলে আসবে। ইচ্ছা মতো তুমি তোমার ছেলে মেয়েদের নিয়ে থাকবে, আর ঘন ঘন আল্লাহর বাইতুল্লাহ জিয়ারত করবে, আর ঘন ঘন দয়ার নবীর রওজায় গিয়ে সালামটা জানাবে। জোরে হবে না? ঈমান যদি মজবুত থাকে, নিয়ত যদি পাক্কা থাকে, আমার আল্লাহ আপনার দোয়া কবুল করবে। ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হযরত ইবনে হুযায়ফা সেই সময় যখন বলেছিলেন, হে জালেম, হে জালেম রোমান সম্রাট, আমি 1000 বার মরতে পারি, কিন্তু আমি আমার আল্লাহকে, আমার নবীকে একবারের জন্য ছাড়তে পারি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, সেই সময় রোমান সম্রাট তার সৈন্যদের বলেছিল, যাও তাড়াতাড়ি যাও, ইবনে হুযায়ফাকে নিয়ে গিয়ে ওই ফুটন্ত কড়াই তার সঙ্গীদের সঙ্গে তাকে নিক্ষেপ করে দাও। তার সঙ্গীদেরকে যেখানে ফেলে কয়লা বানিয়ে দেওয়া হয়েছে, ভাজা করা হয়েছে, সেখানে তাকেও গিয়ে ফেলে দাও, ভাজা করে দাও। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ইবনে হুযায়ফাকে নিয়ে যাওয়া হচ্ছে ওই ফুটন্ত কড়াতে নিক্ষেপ করার জন্য। সেই সময় যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে, তার 2 চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে যায়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, সম্রাট বলল, তারা ইবনে হুযায়ফার চোখ দিয়ে পানি ঝরছে, তার মানে সে কাঁদছে, তার ভয় পেয়েছে, কষ্ট হচ্ছে, সে বাঁচতে চায়। তাকে ফেলো না, ফেলো না, তাকে অপেক্ষা করাও। হে ইবনে হুযায়ফা, আমি বুঝেছি তুমি কাঁদছো, মানে তুমি ভয় পেয়েছো, তুমি বাঁচতে চাও, তুমি বাঁচতে চাও, এখনো সময় আছে। একবার শুধু তোমার ধর্ম ত্যাগ করে আমার ধর্ম গ্রহণ করে নাও। ইবনে হুযায়ফা বলে, হে জালেম সম্রাট, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি কাঁদছি মানে এটা নয়, এটা আমার ভয়ের কান্না। না 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 না, আমি কাঁদছি মানে এটা আমার আনন্দের কান্না। আমি যে শহীদ হব, আমার তামান্না পূর্ণ হবে, আমি শাহাদাতের পেয়ালায় পানি পান করব, শাহাদাতের মর্যাদা লাভ করব, এরই জন্য আনন্দের অশ্রু আমার চোখ দিয়ে ঝরছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই সময় সম্রাট অবাক হলো, এই চোখ দিয়ে পানিটা তোমার আনন্দের কান্না? বলে হ্যাঁ। ইবনে হুযায়ফা বলল, তবে শোনো, আমার এটা হলো আনন্দের
কান্না, তবে আমার মনে একটু দুঃখ হচ্ছে। বলে কি দুঃখ? বলে শোনো হে জালেম বাদশাহ, আমি একবার কেবার শহীদ হতে পারবো, কিন্তু আমার মনের দুঃখ হলো যদি আমি বারবার বাঁচতে পারতাম আর বারবার শহীদ হতে পারতাম, যদি আমি 1000 বার শহীদ হতে পারতাম, তাহলে আল্লাহর দরবারে কত না মর্যাদা আমার বাড়ত। আমি একবার শহীদ হতে পারবো মাত্র, এই দুঃখ আমার ভিতরে হচ্ছে, কিন্তু আমার চোখ দিয়ে আনন্দের অশ্রু ঝরছে। মনে আমার কষ্টটা হলো যদি আমি একবার শহীদ না হয়ে 1000 বার শহীদ হতে পারতাম। সেই সময় সম্রাটের কথা শুনে তার সৈন্যদের বললে, দাঁড়াও, ইবনে হুযাইফাকে ওই ফুটন্ত কড়াই নিক্ষেপ করো না। আমি দেখতে চেয়েছিলাম তার ঈমানের শক্তি, আমি বুঝে গিয়েছি ইবনে হুযাইফা জিতে গেছে, আমি সম্রাট হেরে গেছি। কারণ আমি তার পরীক্ষা করতে চেয়েছিলাম, ঈমানের পরীক্ষা। সেই ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সত্যি মুসলমানদের নবী মুসলমানদের এমন শিক্ষা দিয়েছেন, তারা কোন রকম প্রলোভন, কোন রকম লোভের কাছে তারা বশবর্তী হবে না। আমি তাকে অফার দিয়েছিলাম, তোমাকে মুক্তিতে দেব, তার সঙ্গে তোমাকে আমি আমার অট্টালিকা দেব, তার সঙ্গে সুন্দর নারী দেব, যা চাইবে তাই পাবে, সম্পদ পাবে। তারপরেও সে বলেন আমি 1000 বার শহীদ হতে চাই। আহারে মুসলমানদের ঈমান, মুসলমানদের নবী, মুসলমানদের নবীর কি সম্মান, মুসলমানদের কি সম্মান, তাদের ঈমানের কাছে আমি সম্রাট হেরে গেলাম। দাঁড়াও দাঁড়াও, তাকে আর নিক্ষেপ করো না, তাকে আর হত্যা করো না, তার মর্যাদা অনেক, তার সম্মান অনেক, আমার কাছে নিয়ে এসো। হে ইবনে হুযাইফা, এখন আমি তোমার কাছে হেরে গিয়েছি, আমি তোমাকে মুক্তি দিতে চাই, তবে মুক্তি দেওয়ার আগে তোমার কাছে আমার আবেদন, একটা আবেদন হলো তুমি একবার মুক্তি দেওয়ার আগে আমার কপালে তোমার পবিত্র ঠোঁট দিয়ে একবার চুম্বন করে দাও। তোমার মতো সৌভাগ্যবান ব্যক্তির চুম্বনটা আমি আমার কপালে নিতে চাই। জোরে হবে না? জোরে হবে না? ইবনে হুযাইফা তখন বলেছিলেন, হে রোমান সম্রাট শুনুন, আমি আপনাকে নিশ্চয় চুম্বন দেব, তবে আমার একটা শর্ত আছে, আমি চুম্বন দিলে আমার যতগুলো মুসলিম ভাই, নবীর সাহাবী, ঈমানদার আপনাদের লোকেরা বন্দী করেছে, তাদের নিঃশর্ত মুক্তি চাই। একটা চুম্বনের পরিবর্তে ঈমানদারের এত শক্তি আল্লাহ দিলেন, একটা চুম্বনের বিনিময়ে যতগুলো বন্দী ছিল সবাইকে মুক্তি করে নিয়ে এলেন। বুঝতে পারছেন মুসলমান, আজকে ঈমানদার হতে হবে, সচ্চা ঈমানদার হতে হবে, নবীর শিষ্য হতে হবে, রাসূলের সুন্নাত গুলো মানতে হবে, কোরআন মাজিদকে ভালো করে বুঝতে হবে, পড়তে হবে। আজকে অথার পণ্ডিত, নায়ক, গায়ক, খেলোয়াড়রা বিশ্ব নবীর শিষ্য। আর নারীদের কথা কি বলবো? মহিলারা, নারীরা, মায়েরা একটুখানি পর্দার মধ্যে, হেফাজতের মধ্যে চলবেন। 4টে ভালো কাজ করলে 8টা জান্নাতের দরজা খোলা। 5 ওয়াক্ত নামাজটা পড়বেন, বছরে 1 মাস রমজানের রোজাটা রাখবেন, স্বামীর দেখাশোনা করবেন। স্বামী যেন না বলে আমার স্ত্রী আমাকে দেখে না, আমার স্ত্রী আমার কথা শোনে না, আমার ঘরে আমি হেড নয়, আমার স্ত্রী হেড, আমি হলাম আমার ঘরে অ্যাসিস্ট্যান্ট টিচার আর আমার স্ত্রী হলো হেডমাস্টার, আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। আছে না নাই? জোরে বলে। পুরো ভয়ঙ্কর ব্যাপার, বুঝতে পারছেন? সবকিছু পারমিশন হবে, বউয়ের কাছে পারমিশন না হলে সিগনেচার হবে না। কথা ঠিক না ভুল? মাগো, আপনার ঘরেতে আপনি অ্যাসিস্ট্যান্ট টিচার হবেন, স্বামীকে হেডমাস্টার বানাবেন। আপনার ঘরে আপনি মেম্বার হবেন, বউকে স্বামীকে চেয়ারম্যান করবেন।